আকাশের মুখ ভার, বৃষ্টি ভিলেন। দুর্গাপুজো দোরগোড়ায়, ব্যবস্থা সকলের মধ্যেই। আর প্রকৃতির খামখেয়ালিপনায় দেবী দুর্গার মূর্তি তৈরি করতে কুমোরটুলির মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ আর কিছুদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সাজো সাজো রব পুজো মণ্ডপগুলিতে, নানান পরিকল্পনা পুজো উদ্যোক্তাদের। তবে সবার থেকে বেশি ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমা না শুকানোয় বিদ্যুতের পাখা দিয়ে প্রতিমা শুকিয়ে নেবার কাজ চলছে। তবে মাঝে মধ্যে বাদ সেধেছে আকাশের গোমরা মুখ। বৃষ্টির ভ্রুকুটিতে কুমোরপাড়ার মৃৎশিল্পীদের এখন নাওয়া খাওয়া ভুলে প্রতিমাকে তার অপরূপ সজ্জায় সাজিয়ে তুলতে ব্যস্ত। আমাদের তো দেখেন, এই কাজটা এমন একটা কাজ যে আমি যে দায়িত্বটা নিয়েছি, এই ঠাকুরটা আমাকে কিন্তু করতেই হবে, একে কিন্তু আমাকে করে দিতেই হবে। এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ। এর জন্য কি হয়, অনেক সময় আমাদের খাটতে হয় যে এই দিনের মধ্যে আমাকে এই জিনিসটা দিতেই হবে, এ তো আমাকে পরে দিলে হবে না। কিন্তু এই কারণে অনেক ছেলেপেলে পাওয়া যায় না যে এতক্ষণ কাজ করব না। এখনকার যুগের ছেলেপেলে এই কাজ আর করতে চাইছে না, মানে আসতে চায় না, যে অনেক সময় দিতে হয়, তারপরে ঠিক মতন পয়সা পায় না। ওই শেখার যে সময়টা, সেই সময়টা তো দিতে পারছে না ছেলেপেলে। এই জন্য এখন নতুন করে শিল্পীও হচ্ছে না, নতুন করে মানে আগে যারা হয়েছে ওই তার মধ্যে কয়েকজন হচ্ছে, কিন্তু সেই নতুনভাবে আর কোনো ছেলেপেলে আসছে না। পুজোর সংখ্যা বেড়েছে না কমেছে? পুজোর সংখ্যা নিশ্চয়ই বেড়েছে আগে থেকে। আর মানে দুর্গা প্রতিমা কত করে তোমরা বিক্রি করো? আমাদের মোটামুটি গড় অ্যাভারেজ, আমাদের তো মোটামুটি নর্মালের ওপরে ঠাকুর, আমাদের মোটামুটি ওই 12,000 14,000 এই রেটে আমরা মোটামুটি ঠাকুর। তাতে সারা বছরে কিরকম লাভ হয়? সারা বছরে আমাদের এই দুর্গা ঠাকুরের সময় আমাদের হয়তো খেয়ে দিয়ে থেকে আমাদের মালিকের হয়তো 1 লাখ টাকা হয়তো লাস্টে থাকে। তার ওকে তো 200 টাকা করে, আমাকে দেয় 80 টাকা সারা বছর। এটা সিজনটা পুজো সিজনে এ পাশাপাশি অন্য কাজ করি। ওই তো 3 জন, দাদা আমি। তবে সারা বছরের এত পরিশ্রম এই শারদীয় উৎসবের সময় সকলেই দুটো বাড়তি রোজগারের আশায় থাকেন। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মৃন্ময়ী মাকে কাদা, মাটি, খড়, সুতলি, বাঁশ, পেরেক, রং তুলির টান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের। নদিয়ার রানাঘাটের এক মৃৎশিল্পী প্রভাস পাল বয়সে প্রবীণ হলেও লাভের আশা দেখছেন। তার কথায়, কারিগর দিয়ে সব কাজ হয় না, নিজেকে প্রতিমা তৈরির কাজের সাথে যুক্ত হতে হবে, তবেই লাভ হবে। প্রভাসবাবুর বয়স এখন 86 বছর। এবছর তিনি 20টি দুর্গা প্রতিমা তৈরি করছেন। তবে কারিগর আছে 3 জন। তাদের প্রতিদিন 200 থেকে 250 টাকা মজুরি দিয়ে ফিনিশিং এর কাজ নিজেই হাতে করছেন। এখন তো ছেলেমেয়ে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই কাজ তো শিখতে চাইছে না। এই এত নোংরা কাজ আর এত পরিশ্রমের কাজ কে করবে? আর এদের ডিউটি অনেক কম। সব জিনিসের দাবি ঊর্ধ্বগতি আছে, আবার নেই বললেও চলে। খেয়ে পড়ে বেঁচে আছি। আরেক শিল্পী জানান, প্রকৃত বর্তমান প্রজন্মের যুবকেরা এই শিল্পের কাজে নতুনভাবে আসতে চাইছে না। তাছাড়া কাদা মাটির নোংরা কাজ। এছাড়াও সরকার পুজো কমিটিগুলির বাজেটের জন্য অনুদান বাড়িয়ে দিলেও প্রতিমার দাম কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় না। অনেক পুজো কমিটিগুলি প্রতিমা কিনতে এসে দর কষাকষি করে দাম কমাতে চান। শিল্পীরা জানান, ন্যূনতম একটি দুর্গা প্রতিমা 12 থেকে 14,000 টাকার মধ্যে থাকে। সারা বছর যেমন তেমন ভাবে চললেও পুজো এলে সব খবর বাদ দিয়ে 20টি দুর্গা প্রতিমা বিক্রি করে 1 লাখ টাকা লাভ করার আশায় রয়েছেন শিল্পীরা। শিল্পটা সেভাবে হয়তো হারাচ্ছে না, বা কাজের তারা সেভাবে দাম পাচ্ছে না বলে এই শিল্পে আগ্রহ মানুষটা অনেকে হারিয়ে ফেলছে। সেভাবে দাম পাচ্ছে না, শিল্পের দামটা পাচ্ছে না। যা কস্টিং এখন জিনিসপত্রের, তাতে ওদের যে টাকা পাচ্ছে বা মানুষ হাতে সেভাবে পয়সা নেই, সেরকম দামি প্রতিমা হয়তো কিনতে পারছে না। তার জন্য ঠিক মতন শিল্পটাকেও এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে গেছে। শিল্পের তো একটা আলাদা দাম, ভালো শিল্পী প্রত্যেকেই চায় যে ভালো ঠাকুর করবো, কিন্তু যা কস্টিং পড়ে যাচ্ছে তাতে সেভাবে মানুষ আর কিনে উঠতে পারছে না, সেরকম দাম দিতে পারছে না সেরকম। যার জন্য কিন্তু প্রতিমা এখন আগের থেকে অনেক পুজো বেড়েছে, সংখ্যায় অনেক বেড়েছে, সেই সময় গড় প্রতিমা অনেক বিক্রিও হয়তো বেড়েছে।
অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা প্রতিমা তৈরির কাজ দেখতে এসে বলেন, মৃৎশিল্পীদের শিল্প নৈপুণ্যতার প্রকৃত মূল্য তারা পান না। এছাড়াও আগের তুলনায় পুজোর সংখ্যা বাড়লেও ভালো মৃৎশিল্পীদের অভাব রয়েছে। আবার অনেকে এই শিল্পকে পেশা হিসাবে না দেখে পুজোর মরশুমে প্রতিমা গড়ার কাজ করেন। বছরের অন্য সময়গুলিতে তারা অন্য কাজে লিপ্ত থাকেন। তবে যত সমস্যাই থাকুক না কেন, লাভের মুখ দেখছেন রানাঘাটের সড়কপাড়ার মৃৎশিল্পী প্রভাস পাল ও তার সহযোদ্ধারা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।